ভাই দেখছো, কইছিলাম না তুমি জাল ফালাইলে বড় মাছ উঠবো। কপাল, যত পুকুর থাকবার পুকুরে পানি থাকবো ততদিন তোর আর আমার ইজিক নিয়ে চিন্তা করবো লাগবো। হ্যাঁ ভাই, কথা ঠিক কইছো। এতক্ষণ আপনাদেরকে ড্রয়িং স্ট্রাকচার থেকে যেটা বোঝালাম সে কথা হচ্ছে যে এই পুকুরটা আর এই পুকুরটা, এই দুটো পুকুর ভরাট করতে হবে। আপনারা যদি এই দুটো পুকুর ভরাট করার কাজ তাড়াতাড়ি শেষ করতে পারেন তাহলে আমরা আমাদের কাজটা তাড়াতাড়ি স্টার্ট করতে পুষ্করে ভরাট করে আপনি কি করবেন? ফ্যাক্টরি বানাবো। কিসের ফ্যাক্টরি? বিড়ির ফ্যাক্টরি। বিড়ি চেনেন না? এই দুইটা পুকুর ভাড় করে একটা বড় বিড়ি ফ্যাক্টরি হয়ে যাবে, বুঝছো? সমস্ত গ্রামের লোকজনের চাকরি দেওয়া হবে, কোনো সমস্যা নেই, বিড়ি বিড়ি খাওয়ানো হবে, তাই না? পিন্টু, ওইগুলো কারা? শহরের মানুষ মনে হইতেছে। কাদা কেমনে কমু? চলো আমাকে গ্রামের লোকে গুলোকে কি লয়ে কথাবার্তা কইতাছে। সো দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার অফ আওয়ার ফ্যাক্টরি। হচ্ছে আপনাদের ঢোকার রাস্তা হবে মানে ফ্যাক্টরিতে, আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট হবে। এই যে তোমরা কারা, এনে কি করতেছো? Who the hell are you to ask me this kind of question? ভাই, হয়তো তো ইংরেজি কয়। টাঙ্গালি হইলে এরকম ইংলিশ তুইও কই পারবি। শহরের কাঙালি মানে? এটা তোমার মাথায় ঢুকবো না। বুঝছো এটা কি এর নকশা? আর তোমরা কি করার মতলব করতেছো? আচ্ছা আমি বুঝাই পেতেছি, এই দুইটা পুকুর ভরাট করে বড় জায়গা হইব, আর এখানে একটা বিড়ি ফ্যাক্টরি বানানো হইব। তোমরা এই পুকুর ভরাট করে বিড়ির ফ্যাক্টরি বানাইবা? তোমার করে এই সাহস দিতে কারা? কি রে ভাই, যে তোমার কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবে, কি করবো কি না করবো, তুমি তোমার কামে দাও। এই, এখনো সময় আছে। সুন্দর মতো তোমার ওই গাড়ি আনতে ভালো ভালো যাও। এনে বিড়ির ফ্যাক্টরি বানানো তো দূরে থাক, একটা বালির কোনো ফলাইতে পারবো না আমি থাকতে। তুমি বাধা দেওয়ার কে? আমি যেটা বলি সেটাই করি। এখানে বিড়ি ফ্যাক্টরি হবেই। আরে শহরের ম্যাডাম, জমি হ্যাঁ আমারই বাবার। আর বেশি কথা না বলে এখান থেকে যাও। দেখো না, বাপসহ 14 কোষের নাম বইলা যাওয়া। মাইন্ডসের জমির বাপের জমি কোনো লজ্জা করে? গ্রামের একটা অশিক্ষিত খ্যাত গাইয়া 10 বার চিন্তা করবি তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলবি। কার কতবার ভাবন লাগবো এটা তো আমি এখনই বুঝাইতাছি। এমন কত কিছু করিনি, আর কি খালি দেখ। আরে কোথায় গেছে কিন্তু? আরে ছাড় আমাকে। টুটুল, তোর সামনে আমার মেয়েকে অপমান করলো, নিতে চুপালো। কে করেছে এই কাজ? তবে আমার সামনে চিল্লা গেছেন কে লেগে? আপনি তো আমার কইলেন সিংধারা নিয়ে যাই জমি দেখাইতে, এলাকে তো নিয়ে গেছিলাম। হ্যাঁ বাবা, তোমার কথা শুনে তো ওই জমিতে গেলাম ফ্যাক্টরি বানাতে। আচ্ছা ওই জমিটা কি আমাদের? হ্যাঁ অবশ্যই আমাদের। ছেলেটা বললো যে এই জমিটা ওর বাবার। আমাকে গ্রামের সকলের সামনে অপমান করেছে। অপমান করাটা ঠিক হয় নাই। এখন যদি ওরা তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে, তুমি বোধহয় টেনশন করো না তো, এইসব ক্ষতিমতি করানোর সাহস ওরা করতো না। আরে কি এমন অপরাধ করতে হবে সেটাই বুঝলাম না। আর আরো তো তোরই চাস্তো বোন আনোয়ারের মাইয়া। এর লেগে তো কই মাইয়া বারবার খালি কইতাছিল এই জমি আমার বাপের। আমি খালি বাবা জীবন অত শত মায়ের আমি ছাড়তাম না। একদম মন খারাপ করিস না। তোমাকে কিছু করতে হবে না বাবা, আমার প্রতিশোধ আমি নিজেই নিয়ে নিব। তুই বলছে সারা জীবন মনে রাখবে। শোনো স্নিগ্ধা, এটা কিন্তু শহর না গ্রাম। তুমি যা কিছু করবে ভেবে চিন্তে সাবধানে করবে। তো সহজ সরল ছিল, এই লেগে তোমার কাছে টিপস হইতে সবকিছু লয়ে গেছে করো না। আমি ওপরে এক খন্ড জমিও নিবার দিব না। যা আছে সব বেচা 15 বছর পরে এখন আবার বিড়ির ফ্যাক্টরি করবো না, করাই দিয়েছে বিড়ির ফ্যাক্টরি। এখানে দিমো কয়দিনের মধ্যে আবার পালাই গেছে। এই দুপুর বেলায় বাজার দিয়ে কোনো কিছু পামু? তুমি তো দেরি করে আইলা, আল্লাহ যা দেখি। দুপুর বেলা মা, হ্যাঁ ওই যে ওরা সেই বেয়াদব দুটো না, হ্যাঁ চালাই দাও। একদম ওদের গায়ের উপর দিয়ে চালাই দাও। কি বলিস? ওদের গায়ের প্রত্যেকটা হাড় শব্দ আমি এখান থেকে শুনতে পাই। মামা ব্রেক করলা কেন? গায়ের উপর দিয়ে চালিয়ে দাও। গায়ের উপরে দেবো মানে কি? গায়ের উপরে দিলে কই বাঁচবো? আমি মরে যাবো না? আমি তো মারতেই চাই ওকে। এই কি করতেছো এসব তোমরা? গাড়ি পিছাও পিন্টু, গাড়ি পিছাইতে কও। নাও, তোমার ভিতরে চাপাতে দিব। এটা বিড়ির ফ্যাক্টরি, অনেকটা ভরসা নাই। আরে কেমনে পেয়ে গেছে? আরে ভাই লুঙ্গি খুললা বাইরাও, লুঙ্গি কে জীবন পেবে না ভাই। কি কইলা গেলে আমার ইতো শেষ হয়ে যাবে, বুঝছ না? আয় গাড়িটাতে ধাক্কা দে। চাইলে তোর গায়ের উপর দিয়ে এই গাড়িটা চালাই দিতে পারতাম, কারণ শুনলাম তুই নাকি আবার আমার চাচাতো ভাই। তো ক্ষমা করে দিলাম। একবার খালি যদি এই জায়গাটা উঠতে পারি না, তুই মজাটা ভালো করে বুঝবি। মা কে কি বলে, আমি না এই মুহূর্তে তোর কোমরটা ভেঙে সারা জীবনের মতো হসপিটালে থাকার ব্যবস্থা করে দিই। তুই আবার আমাকে হুমকি দিচ্ছিস? বলে সামসি গো বাতি মারে, আর তুই তো তুই ছোট লোকের বাচ্চা, আমাকে পানিতে চুবাইছিলি তাই না? এসিস, এবার দেখ কেমন লাগে। দে। ধাক্কা দিয়ে লাভ নাই, এটা খেলনা গাড়ি নাকা দিলে সামনে একা ধাক্কা গেল। বেটা পারবি না, তুই টিক টিকি বন্ধ কর। লাডিলো 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 লাডিলো। গাড়ি কিন্তু সরাই দিচ্ছি। আগে সরে ব্যাপার, হ্যাঁ আগে সরে। আরে
তোর তোমাকে যে শিক্ষা দিছি না, আমি তোমাকে এরপর তুই আমার পিছনে লাগবি না। আপনার তোর এত বড় শাস্তি আমার পিছনে আবার লাগছো। আমার নাম না স্নিগ্ধা, একবার যেটা ভাবি সেটা আমি করেই ছাড়ি। ওগুলা যেভাবে তুই রবি থাক না। জমি যেহেতু আমার নামে, কি করব না করবো সেটা তো আমার বিষয়। আর আপনার পরামর্শ না দিলেই ভালো হয়। পরামর্শ না হয় দিলাম না, কিন্তু আমার পোলা লয় কিন্তু তুই ওই ঝামেলা করবার দেখ। আমি সহজ সরল হয়ে পারি, আমার পোলা পেলাম সহজ সরল না। আপনি কি এখানে ট্রেড করতে আসছেন? এসি আই মিন হুমকি দিতে আসছেন? কিন্তু মুখী সজন তোর বাড়িতে এসে দিন না কারণ হুমকি দিয়ে তো আমার কাজ না, তো খুব সাবধান করার দরকার, তাই করলাম। আমাদের জন্য আপনার চিন্তা করতে হবে না আঙ্কেল, এত বছর পরে এসে আমরা কিন্তু আপনার কাছে যাইনি, আমার এই মামা বাড়িতেই উঠেছি। কোনো সাহায্য নেব না সেটা অবশ্যই বুঝতে পারছেন। স্নিগ্ধা, বড়দের মধ্যে এইভাবে কথা বলতে ছোটবেলায় শিখাইনি? কথা বলছো কেন? আরে ও তো খারাপ কিছু বলেনি, ঠিকই তো বলেছে। আর শোনেন, ফ্যাক্টরি হবেই হবে, আর আপনি কোনো চিন্তা করবেন না। পারিবারিক আত্মীয়তার খাতিরে আমাদের যে ফ্যাক্টরির দারোয়ানের চাকরিটা আছে না, আপনার ছেলেকে দিয়ে দিব, কথা দিলাম। কি করা যায় সেই চিন্তাটা ভালো হতে হবে। শুনেন শুনেন, আমাদের চিন্তা না করলেও চলবে। রাইতের বেলা সাবধানে থাইস, ওই মায়েরা খুব একটা সুবিধা না। সত্যি কথা ভাই, তোমার স্বাস্থ্য করতে কিন্তু সুন্দরী আছে, তুই এমন সুন্দর মাই আর একটা নাই। এই পিন্টু, এই পিন্টু, তুই আমাকে এনে না বাইন্দা রাখছস তাই না? আচ্ছা কইতাছি বান কুইলা দে, কুইলা দে। খুলে দেওয়ার জন্য তো তোকে ধরে নিয়ে আসি নাই, আগে আমার প্রতিশোধ সম্পূর্ণ হোক তারপর খুলে দিব। কিছুক্ষণ পর তো পা ধরে ক্ষমা চাবে গো মামা। তাহলে আমার না তরফ হয়েছে না, জলদি ফায়ার করতো। আমি আপনি আপেলটা রাখো না। তো ঠিক বলেছিস, আপেলটা দেখে আসি। বলিটা আপেলে লাগলো না, আমার কপাল ফুটা গেল। তো তারপর তো তোমার ফাঁসি হয়ে যাবো, বললাম আমিও বললাম, এটা কি হয়? তাহলে বলছিলাম যে আগে একটু প্র্যাকটিস করে দাও, ঠিকঠাক মতো অন্য জায়গায় লাগে নাকি? গুড, এটা ভালো কথা বলছো, একদম প্র্যাকটিস করতে। এই দুটো মাঝখানে কাউন্ট করো। 1 3। মামা কি হলো? মামা বেশি লাগছে? পুরাটাই লাগছে, পুরাটাই লাগছে। তাদের মামা কি বেরো না কেন এখন? ও কি মনে হয় ভূতের ভয়ে রাতে পানি খায় না। আস্তে 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 আস্তে। বেরিয়েছে। আমাদের জোর করে তুলে নিয়ে এসে এখন আমার ভূত ভাব হচ্ছে। কে বাঁচাও আমাকে, আমার সর্বনাশ করে ফেললো। চিল্লাতে তুই কিসের জন্য? সাজাক নাটক করিস না, বুঝছিস? কে কোথায় আছো, আমার সর্বনাশটা করে ফেললো গো। বাদ আশিক, আশিক, তুই চেঁচাচ্ছিস বেশি কিসের? আর বিয়ে লোকের কথা শোনা নাই কেন? বাঁচাও আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান। রাত্রে এই বাড়িতে কি করো? কে আমাকে জোর করে তুলে নিয়ে আসছে, তারপর আমার সাথে জোর করে ছি আমি বলি, এটা তো আমারই সম্মানের বিষয়। খুব ভালো ছেলে মনে করছিলাম, তুমি এই কাজটা করতে পারলা? করি নাই। এই মেয়ে মিথ্যা কথা কইতাছে। আপনাকে গ্রামের পোলা রেখে একটা বাইরের মেয়ের কথা এতটা বিশ্বাস করতেছেন, আপনারা কি পাগল হয়ে গেছেন? সাদা কাগজ নিয়ে আসেন, সাদা কাগজের সিগনেচার নিবো মেয়ার। হ্যাঁ, তাহলে আপনার একটা কাগজ নিয়ে আসেন, আমি এখনই সবকিছু লিখে দিচ্ছি। দেবো না, আপনি শুধু সিগনেচার দিয়ে দেন, আমরা বনার লেগে কালকে মেম্বার জানাবো না। এই মর্মে আমার দাবি উপস্থিত করিতেছি যে এই আশিককে ভালোবাসি। এটা আরেকবার বল। ওই তো বললাম তো, ভালোবাসে লিখছে আর কি। তারপর তাকে ছাড়া আমি বাঁচবো না। সে বড় বটগাছটার সঙ্গে গলায় ফাঁস দিয়ে হত্যা করব। আমি আশিককে আমার স্বামী হিসেবে মেনে নিলাম। বিনীতা জান্নাতুল স্নিগ্ধা। বাজে কথা লেখা, বাবা বিশ্বাস করো আমি সব কিছুই জানি না। কিন্তু লেখার নিচে তো তোর সিগনেচার দেখা যাইতেছে। কি আমার এগেইনস্ট একটা কনফিডেন্সই হচ্ছে, আমি তো একটা সাদা কাগজে সাইন করেছিলাম। আনোয়ার, ইংরেজি বাংলা মিলিয়ে তোর মেয়ে কি কইতেছে আমি কিন্তু যা হবার হয়ে গেছে। মানে মিন্টা মা যা চায় এটা কিন্তু আমার বাচ্চারে রাজি আছে কিনা আছে জানি না, তাই আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলের মধ্যে পছন্দ করার মতো কিছু আছে? আমি ওকে গাইয়া ভূত। সেই মেয়ে ওই মুখ সামলায় কথা কবি। আমার বাড়িতে স্যার এখন নাটক করতেছিস না? চাচা চাচিরও মানবো না, সবার সামনে থাপড়াবো কিন্তু। আমি তোকে পুলিশে দিব। যা পারস করে লইস। আর চাচা নিজের মায়ের এখন সামলান, নাইলে তেমন ভবিষ্যতে আপনার মুখ চোখ কালা করে লাইছে। মানবো না, আমি ওদের কিছুতেই ছাড়বো না, পিছিয়ে দেবো। থামো তুমি, পুলিশে দেব। নিজের মেয়ে যা বলে তাই শুনে নাচার জন্য অস্থির হয়ে থাকো। যে বিবেক বুদ্ধি কি সব লোক পেয়ে গেছে নাকি? কিচ্ছু কাজে লাগাও, বুদ্ধিটা একটু কাজে লাগাও। তুমি আমার এর জমি জমা সব বিক্রি করে এসে এখন কি
বড় ভাই দখল করে সেখানে বিড়ির ফ্যাক্টরি করতে চাচ্ছ। ভুলে যেও না, বড় ভাইয়ের মতো তোমার বড় ভাইয়ের ছেলে কিন্তু এত বোকা না। কোথায় ঢুকিয়ে নাও, তাহলে এখন তুমি আমার কি করতে বলতেছো? এটা তুমি মিটে ফেলবা। তারপরে সাথে কথা বলে স্নিগ্ধার সাথে তার ছেলেকে বিয়েতে রাজি করাতে পারো, এটা ব্যবস্থা করো। এটা কিন্তু মন্দ না, আমার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার কি মনে করে? একটু কথা কথা ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি আপনার জায়গা জমি যা দখল করে রাখছি সব ছেড়ে দিব। আনোয়ার তো ভাই, এই জায়গা তুমি এই সমস্ত চিন্তা ভাবনা করিস না তো, কোনো চিন্তা করিস না। আরেকটা কথা, আবার না মানে আপনার ছেলে আশিকের সাথে আমার মেয়ে স্নিগ্ধার বিয়ার ব্যবস্থা করেন। আমি আমার মেয়েটার আর শহরে নিয়ে যেতে চাই না। কিন্তু চাচা, আপনার মেয়ের যে মেজাজ, ওদের রাজি হবো না। ও ঠিকই কইছে, তোর মেয়ের যা মেজাজ বলছি এই বাবা আশিক, কি একটা ব্যবস্থা করতে পারো না? বলছিলাম কি, তুমি যদি স্নিগ্ধার একটু বুঝে শোনায় রাজি করে। চাচা যদি মনে করেন এমন আপনি আর আব্বা আপনার মতো সবকিছু মিটমাট হয়ে যাইব, আমি একটা চেষ্টা করে দেখতে পারি। এটা তুই কি করলি? কি করছি আমি কনসিভ করছি, বুঝি না। মানে আমি মা হতে যাচ্ছি, তাও তোর সন্তানের। ওরা বলছিলাম যে আমি তোকে বিয়ে করবো, তাও তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? এমনি করে এই জায়গায় চিল্লেও না, তোমার ছেলে আমার মাসব এখান থেকে পালাই যাবো। মানে তো আমি বল কেন মন করলি, বল তোর সাথে আমার যে তবু তুই আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলবি, বল। সংসার করবো তাও তোর সাথে, মরে গেলেও না তোকে না আমি খুন করবো, তুই আমাকে চিনিস দা। হ্যাঁ, তুমি আমার ফোন করবা তাই তো? তাহলে আসো, ফোন করবো তো। নৌকা মাঝখানে চলে যাবে, নৌকা মাঝখানে কেমন আসলো সেটা তো কথা না। আসো আসো। প্লিজ আমাকে পারে নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ, আমি সাঁতার পারি না, এরকম করো না, আমি একদমই সাঁতার জানি না, আমাকে প্লিজ পারে নিয়ে চলো প্লিজ। নৌকা তো তাহলে কম আর বিয়ে করবা, তাইলে পারা যেতে পারবা। ইম্পসিবল। তাহলে তো নৌকা পারাও যাবে না, তোমার মাছ নদীতে বাঁচানোর জন্য কেউ আসবে না, কিন্তু তোমার আমি ডুবায় মারবো, বুঝছো? আর যদি আমার বিয়ে না করো, সুন্দর মতো তোমার যে আপনি তোমার পানিতে ঘুরতে যে বিদ্যা মরে গেছে গা। না না রাজি, কথা দিচ্ছি। না 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 না, আমি তোমার কথা বিশ্বাস করি না। কেউ বলবো খারাপ, তুমি ভিডিওতে কইবা, প্লিজ নিয়ে চল। তুমি এখানে বলো তুমি আমার বিয়ে করতে রাজি, তো তুমি আমার মন থেকে ভালোবাসো, বলবি না? বলতেছি বলতেছি, তোমাকে মন থেকে বিয়ে করতে চাই, করতে চাই। তুমি আমার রাজা, তুমি যা বলবো আমি এখন থেকে তাই শুনবো। আমার সাথে আর যত বলবা না। না কসম কসম কসম, আমি আর কখনো তোমার সাথে, সেটাই হবে শেষ সিদ্ধান্ত আমাদের সংসার।